আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন, তো সেটি কবে থেকে শুরু হবে, তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে। তো নোটিশে বলা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনলাইন রেজিস্ট্রেশন শুরু 24শে সেপ্টেম্বর। নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 21শে সেপ্টেম্বর 2025 রাত 8:36। তো নোটিশে বলা হয়েছে 2025 সালে অষ্টম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থী অনলাইন রেজিস্ট্রেশন আগামী 24শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, যা চলবে 6 অক্টোবর পর্যন্ত। 2024 সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা এবার রেজিস্ট্রেশন সুযোগ পাবে। সোমবার 21শে সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খানের সই করা জরুরি বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে, নীতিমালা অনুযায়ী পরীক্ষার বছর 1 জানুয়ারিতে শিক্ষার্থীরা বয়স সর্বনিম্ন 11 থেকে 17 বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 22 বছর নির্ধারিত। আর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান শিক্ষার্থীরাই নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনুমতিবিহীন প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নিকটবর্তী অনুমোদিত স্কুল বা কলেজ মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে UMN বা EMIF বাটন ক্লিক করে UIIN পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর শিক্ষার্থীর সংখ্যা, নাম, মোবাইল নম্বর দিয়ে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করে 24 ঘন্টার মধ্যে ব্যাংক জমা দিতে হবে। পেমেন্ট ক্লিয়ার হলে শিক্ষার্থীরা তথ্য ESIF পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট আগে ভর্তি ফর্ম ও জন্ম সনদের সঙ্গে তথ্য মিলিয়ে যাচাই করতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রতিটি শিক্ষার্থী 250 টাকা এবং যুব রেড ক্রিসেন্ট ফি হিসেবে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 36 টাকা প্রতিষ্ঠান নিজস্ব যুবক রেড ক্রিসেন্ট কার্যক্রমের জন্য রাখতে হবে এবং 24 টাকা শিক্ষা বোর্ড জমা দিতে হবে। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান শিক্ষকদের সব সমন্বয়ে 3 সদস্যের রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন শেষে প্রিন্ট কপি সংরক্ষণ বাধ্যতামূলক। শিক্ষার্থীর তথ্য কোনো ভুল থাকলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধান ও কমিটি সদস্যের উপর বর্তাবে। বোর্ড আরও জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান নতুন পাঠদানে অনুমতি পেয়েছে তারা ব্যানবেস থেকে EMIN সংগ্রহ করে সোনালী ব্যাংক 1500 টাকা জমা দিয়ে লগ ইন পাসওয়ার্ড সংগ্রহ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। স্বীকৃত হালনাগাদ না থাকলে দ্রুত স্বীকৃত নবায়ন আবেদন করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে রেজিস্ট্রেশন, তো সেটি কিন্তু চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 24 তারিখ থেকে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।